Assalamu alaikum. He was one of the leading run scorers in 2023 World Cup, and this time he is one of the leading wicket takers, picking up 11 wickets and providing tough time to the batters. Rachin Ravindra নিয়ে কথা বলছি, what a cricketer he is. 2023 বিশ্বকাপে রানের দিক থেকে অন্যতম সেরা, এই বিশ্বকাপে উইকেট শিকারের দিক থেকে অন্যতম সেরা। তাকে নিয়ে আলোচনা করব। ম্যান অফ দ্য টুর্নামেন্টের রেসে অনেকাংশে এগিয়ে আছেন। সেই সঙ্গে আলোচনা করতে চাই সঞ্জু স্যামসনকে নিয়ে। হোয়াট আ ব্রিলিয়ান্ট ক্রিকেটার হি ইজ। ব্যাক টু ব্যাক দুটা ম্যাচে ইন্ডিয়ার জয়ের প্রাণ ভোমরা ছিলেন সঞ্জু স্যামসন। এই দুইজন ক্রিকেটারের কাছ থেকে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের, ইভেন বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটারদের অনেক কিছু শেখার আছে। প্রথমত সঞ্জু স্যামসনকে নিয়ে আলোচনা করতে চাই। আপনি যদি স্যামসনের এগেইনস্টে জোফরা আর্চারের রেকর্ডটাকে একটু লক্ষ্য করে দেখেন, জোফরা আর্চার অলওয়েজ ডমিনেটেড এগেইনস্ট সঞ্জু স্যামসন, এবং আপনি পরিসংখ্যানটাই দেখতে পাচ্ছেন হাউ মাচ টাফ টাইম জোফরা আর্চার প্রোভাইডেড টু সঞ্জু স্যামসন। তবে এই ম্যাচটাতে কীভাবে সঞ্জু স্যামসন সব কিছুকে ওভারকাম করেছেন সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই। খেয়াল করে দেখবেন, স্যামসন যখন ব্যাটিং করতে নেমেছেন, জোফরা আর্চার তার জন্য ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট এবং ডিপ স্কোয়ার লেগ এই দুইটা জোনে ফিল্ড প্লেসমেন্ট রেখেছিলেন। কেন রেখেছিলেন? বিকজ হি উইল টেস্ট হিম উইথ দ্য বাউন্সার্স। স্যামসনকে বাউন্সারই প্রোভাইড করবেন, কারণ আমরা সবাই জানি যে সঞ্জু স্যামসন বাউন্সার খুব ভালো খেলেন, আবার বাউন্সারে কখনো মিস টাইমড শট খেলেন। ওই যে সঞ্জু স্যামসন এর আগে জোফরা আর্চারের র পেসের এগেনস্ট অনেক বেশি মাত্রায় ডিসিভড হতেন, তবে এই ম্যাচটাতে হি রেকটিফাইড দ্য সিনারিও। তিনি কীভাবে রেকটিফাই করেছেন, এখানে কিন্তু নিজেকে নিয়ে কাজ করার যে জায়গাটা, সেখানের একটা বড় পরিচায়ক। আপনি খেয়াল করে দেখবেন, এইটা যদি দাগ হয়, স্যামসন যে কাজটা করছিলেন জোফরা আর্চারকে খেলার সময়, he was going back into the crease. He was going back deep into the crease. কেন তিনি করছিলেন? টু ইনক্রিজ দ্য রিয়াকশন টাইম। যে র পেসে জোফরা আর্চার বোলিং করছিলেন, হি ওয়ান্টেড টু ইনক্রিজ দ্য রিয়াকশন টাইম টু এক্সিকিউট হিজ শটস। অর্থাৎ এই জায়গাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, যে তিনি চিন্তা করেছিলেন শর্ট বল তোই করবে, সামনে তো আর বল করবে না, বল করলে শর্ট বল করবে, সামনে বল করলে সেই জায়গাটা এত ডিপে চলে যাওয়ার পর হয়তো বা হিট উইকেট হওয়ার একটা পসিবিলিটি থাকে, কিন্তু যেহেতু শর্ট বল করবে এবং তিনি খেলবেন হরাইজন্টাল ব্যাটে, সো হি টুক দ্য রিস্ক। হি ওয়াজ গোয়িং ডিপ ইন্টু দ্য ক্রিজ এবং পুল শটগুলোকে এক্সিকিউট করছিলেন। ইভেন এই জায়গা থেকে সঞ্জু স্যামসনের জন্য আর্চারের পেসটা অনেক বেশি মাত্রায় প্রপার রিয়াকশন টাইমে বল ব্যাটে আসছিল। সো দিস ইজ ওয়ার ক্রিকেটিং সেন্স লাইজ, এবং ওই জায়গাটাতে আলটিমেটলি সঞ্জু স্যামসন কিন্তু তার দক্ষতার প্রমাণ দিয়েছেন। আপনি খেয়াল করে দেখবেন যে এর আগের ম্যাচেও, এই ম্যাচেও, এর আগের ম্যাচটা নিয়ে যদি একটু কথা বলি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, স্যামসন যখন 50 করলেন, আমি এই কথাটা বারবার বলি, তিনি আবার তার গার্ড পজিশনটা চেঞ্জ করলেন, ইমিডিয়েট পরের বলটাকে ডিফেন্ড করলেন, তারপরের বলটাকে একটা সিঙ্গেল নিলেন। ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনাল ম্যাচেও 50 করার পরে তিনি আবার সিঙ্গেল নিচ্ছিলেন, বিকজ হি নিউ দ্যাট ইফ হি ক্যান স্টে ইন টু দ্য উইকেট, হি ক্যান অলওয়েজ ক্যাপিটালাইজ অন দ্য মোমেন্টাম। অর্থাৎ যে মোমেন্টামটা পেয়েছেন, উইকেটে টিকে থাকলে সেটাতে ম্যাক্সিমাইজ করতে পারবেন, ক্যাপিটালাইজ করতে পারবেন। সো দিস ইজ অল অ্যাবাউট ক্রিকেটিং সেন্স। ক্রিকেটিং সেন্সের জায়গা, হ্যাঁ, নিজের স্কিল নিয়ে কাজ করার জায়গা তো আছে, এবং দেখে দেখে ইনিংস কীভাবে বিল্ড করতে হয়, সেই ইনিংস বিল্ড করার শিক্ষার জায়গাটা, যেটা তরুণ ক্রিকেটারদের জন্য অত্যন্ত আদর্শগত একটা ব্যাপার। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে তিনি বলেছিলেন যে I have only played 15 to 20 matches, but I have seen lots of matches. I have seen hundreds of matches, এবং এর মাধ্যমে তিনি শিখেছেন কীভাবে একটা ইনিংসকে বিল্ড করতে হয়। রচিন রবীন্দ্রকে নিয়ে একটু কথা বলি। রচিন রবীন্দ্র 2023 বিশ্বকাপে তিনি রান স্কোরারদের তালিকায় শীর্ষে ছিলেন, এই বিশ্বকাপে তিনি উইকেট টেকারদের তালিকায় শীর্ষে। এই যে একজন প্লেয়ারের নিজেকে নিয়ে কাজ করার জায়গা, নিজেকে নিয়ে গ্রুম করার জায়গা, 2024 সালে তিনি চেন্নাই সুপার কিংসের একাডেমিতে এসেছিলেন, সেখানে তার বোলিংটাকে নিয়ে কাজ করেছেন মানে খুব ভালো মতো কাজ করেছেন। তিনি এর আগে যখন তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ হয়, ওই সময়টাতে বোলিং অলরাউন্ডারে ছিলেন, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ঢোকার পর তিনি চিন্তা করেছেন তার ব্যাটিংটা নিয়ে কাজ করা, এবং তখন থেকেই তিনি খুব প্রমিনেন্ট ব্যাটার হয়ে গেছেন। এই যে নিজেকে ভেঙে চুরে গড়া, প্রমিনেন্ট ব্যাটার হিসাবে আবির্ভূত হওয়া, বোলিংয়ে একটু লু ফলস দেখা দেওয়াতে আবার নতুন করে বোলিং নিয়ে কাজ করা, এই জায়গাটাই রচিন রবীন্দ্রকে খুব ইউনিক করেছে। এবং আমি সবসময় বলতে বাধ্য হই, হি ইজ এ ব্রিলিয়ান্ট ক্রিকেটার। তার বোলিংয়ের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গাটা যদি আপনি চিন্তা করে দেখেন, আপনি খেয়াল করে দেখবেন তিনি যখন বলটাকে রিলিজ করছেন, তার বল রিলিজ করার সময় তার সিমের পজিশনটা লক্ষ্য করে দেখেন, সিমের পজিশনটা ইট অলওয়েজ রিমেন্স আপরাইট, অলওয়েজ আপরাইট পজিশনে থাকে ওয়েন হি ইজ বোলিং টু দ্য রাইট হ্যান্ডার্স, এবং সেই বলটা সিমটা পয়েন্টিং টুয়ার্ডস দ্য থার্ড ম্যান রিজন। দ্যাট মিনস তিনি ওভার স্পিন গ্রিপে বোলিং করেন। অন এভরি ওকেশনস ওয়েন হি ইজ বোলিং টু দ্য রাইট হ্যান্ডার্স, তিনি ওভার স্পিন গ্রিপেই বোলিং করে থাকেন, সাইড স্পিন গ্রিপে বোলিং করেন না। ওভার স্পিন গ্রিপে বোলিং করেন দেখেই তার বল কি হয়, আলাদা বাউন্স পায়, তিনি কিন্তু আলাদা বাউন্স এক্সট্র্যাক্ট করতে পারেন। এখন ওভার স্পিন গ্রিপে বোলিং করার জায়গাটা তিনি শিখেছেন কোত্থেকে? নিউজিল্যান্ডের মাটিতে
পিচগুলো আসলে স্পিনারদের জন্য খুব বেশি সহায়ক থাকে না। সো ওই সমস্ত পিচে ওভার স্পিন কাইন্ড অফ গ্রিপটা ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং সেটাকে তিনি রপ্ত করেছেন। সেই অনুযায়ী তিনি আলটিমেটলি এরকম ওভার স্পিন কাইন্ড অফ গ্রিপে বল করে ব্যাটারকে টাফ টাইম প্রদান করেন। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আপনি খেয়াল করে দেখবেন যে শ্রীলঙ্কার মাটিতে তিনি যেভাবে বোলিং করেছেন, হি ওয়াজ টসিং দ্য বল আপ এবং হি ওয়াজ কিপিং দ্য লাইন অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাটার, অনেক পাশে পাশে অর্থাৎ অনেক দূরে, ভেরি মাচ ফার অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাটার, অ্যান্ড হি ওয়াজ বিটিং দ্য ব্যাটার বাই দ্য ডিভিয়েশন, অর্থাৎ যে টার্নগুলো হচ্ছিল সেই টার্ন দিয়ে তিনি ডিফিট করছিলেন। অন দ্য আদার হ্যান্ড ইন্ডিয়ার মাটিতে যে ম্যাচটা হয়েছে সেখানে কিন্তু ডানহাতির জন্য রচিন রবীন্দ্র ওয়াজ নট লিভিং দ্য উইকেট জোন, অর্থাৎ স্টাম্প করিডোরটা, স্টাম্প জোনটাকে কিন্তু তিনি ছাড়ছিলেন না। এইডেন মার্ক্রামকে যে বলতে আউট করেছেন, হি ফ্লাইটেড ইট আপ, টসড ইট আপ, ইট ওয়াজ অনলি 83 কিলোমিটার্স পার আওয়ার এবং ওই জায়গাটাতেই এইডেন মার্ক্রাম পুরোপুরি দ্য স্লোনেস অফ দ্য বল, দ্য ফ্লোটার, দ্য ফ্লাইট, এই জায়গাটাতেই পুরোপুরি ডিসিভড হয়েছেন এবং উইকেটটা দিয়ে এসেছেন। মিলারকে যখন বোলিং করেছিলেন, বাঁহাতি ব্যাটার, বাঁহাতি অর্থোডক্স স্পিনার, তার জন্য ইজি, বাট মিলারকেও যে কাজটা করেছেন, বাইরে বল করেছেন, হি ওয়াজ নট প্রোভাইডিং দ্য বল ইন টু দ্য রিচ অফ ডেভিড মিলার, কারণ জানেন মিলারকে যদি রিচে বল করেন বল মাঠে থাকবে না। সো দিস ইজ অ্যাকচুয়ালি ক্রিকেটিং সেন্স ইজ অল অ্যাবাউট, এবং সেই সঙ্গে সঙ্গে স্কিলগত যে ব্যাপারটা, আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, আমি যে বিষয়টা বলছিলাম যে আপরাইট সিমে তিনি বোলিং করেন টুয়ার্ডস দ্য রাইট হ্যান্ডার্স এবং বাঁহাতি ব্যাটারকে বল করেন, তখন দ্য সিম বিকামস স্ক্র্যাম্বলড, অর্থাৎ তিনি স্ক্র্যাম্বল সিমে কিন্তু অন ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস বোলিং করে থাকেন টুয়ার্ডস দ্য লেফট হ্যান্ডেড ব্যাটার্স। সো টেকনিক্যাল এই জায়গাগুলো অ্যাডজাস্টমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি শ্রীলঙ্কার মাটিতে কীভাবে বোলিং করছেন, আপনি ইন্ডিয়ার মাটিতে সেভাবে বোলিং করতে পারবেন না, সেভাবে ইউ উইল নট বি সাকসেসফুল, বাট তিনি অ্যাডজাস্ট করতে জানেন। এখন ফাইনাল ম্যাচে কতটুকু আধিপত্য বিস্তার তিনি ইন্ডিয়ান ব্যাটারদের উপর করতে পারবেন আমি জানি না। ইন্ডিয়ার মাঝখানে কিন্তু 4-4 বাঁহাতি ব্যাটার রয়েছে। আপনি টপ অর্ডার থেকে চিন্তা করলে অভিষেক শর্মা আছেন, ঈশান কিষান আছেন, তিলক ভার্মা আছেন, শিবম দুবে আছেন। সো সব কিছু মিলিয়ে তার জন্য ডিফিকাল্ট হবে, বাট আমার কাছে মনে হয় হি ইজ উইলিং, হি ইজ রেডি টু ওভারকাম এনি কাইন্ড অফ চ্যালেঞ্জেস। এই দুজন প্লেয়ার এই বিশ্বকাপটাতে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার রেসে অনেকাংশে এগিয়ে আছেন, অন্য কেউ হতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে এই দুজন প্লেয়ার কিন্তু অনেকাংশে এগিয়ে আছেন। হ্যাঁ, অবশ্যই ডিপেন্ড করছে হার্দিক পান্ডিয়া ফাইনালে কেমন পারফরমেন্স করেন, হয়তোবা ম্যাসিভ কোনো পারফরমেন্স নাই, বাট হার্দিক পান্ডিয়াও কিন্তু বিগ গেমগুলোতে অনেক চেঞ্জ এনেছেন, বিগ গেমগুলোতে পারফর্ম করেছেন। বিশেষ করে উইথ দ্য বল হার্দিক পান্ডিয়ার পারফরমেন্সটা কিন্তু ইন্ডিয়াকে একটা স্টেবিলিটি প্রদান করেছে। বাট তারপর আমার কাছে মনে হয় যে ম্যান অফ দ্য টুর্নামেন্টের কথা যদি আপনি চিন্তা করেন, ইট শুড বি বিটুইন রচিন রবীন্দ্র অ্যান্ড সঞ্জু স্যামসন। লেটস সি হোয়াট হ্যাপেন্স। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।